রাষ্ট্র পরিচালনার কাঠামোর পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন উন্নত হতে পারে, কিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে, সেই কর্ম পরিকল্পনা করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সকলেই জানি মরহুম আরাফাত রহমান কোকো তিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। তিনি সবসময় নিজে ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশের একজন ক্রিকেট সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং আজকে বাংলাদেশের ক্রিকেটের যে দৃঢ় অবস্থান, সেই দৃঢ় অবস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মরহুম আরাফাত রহমান কোকো। তিনি ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ক্রিকেট বোর্ডের একজন সংগঠক হিসেবে বাংলাদেশের যে ক্রিকেটের হোম অফ ক্রিকেট এবং বাংলাদেশের যে ক্রিকেট একাডেমি থেকে বর্তমান এবং পূর্বে যারা বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্বের সকল খেলোয়াড় কিন্তু তৈরি হয়েছিল সেই মরহুম আরাফাত রহমান কোকো যখন এই ক্রিকেট একাডেমি করেছিলেন। সেই একাডেমির খেলোয়াড়রা কিন্তু এখন পর্যন্ত খেলে যাচ্ছে এবং আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমন ভাবে দলীয়করণ করেছে, এমন ভাবে রাজনৈতিকরণ করেছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দিনকে দিন তলানিতে চলে গেছে। কিন্তু আপনারা যদি দেখেন একটু খেয়াল করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তখন কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ ছিল না। তখন সকলেই মাঠের যারা ক্রীড়া সংগঠক ছিল, মাঠের যারা খেলোয়াড় ছিল, যাদেরকে দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজালে ভালো কিছু হবে, সেই সকল সংগঠকদের দিয়ে তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ভালোভাবে বাংলাদেশকে নিয়ে বিশ্ব মানচিত্রে ভালো কিছু অর্জন করার সাফল্য আমরা দেখেছিলাম। কিন্তু গত 17 বছর যে কথাটি আমি বলছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার প্রত্যেকটি সেক্টরে যেভাবে দলীয়করণ রাজনৈতিকরণ করেছে, ক্রীড়াঙ্গনও এর থেকে মুক্ত ছিল না। ক্রীড়াঙ্গনের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আপনারা সকলেই জানেন ক্রিকেট বোর্ডের সভাপতি কে ছিল, ক্রিকেট বোর্ডের যারা সংগঠক হিসেবে ছিল প্রত্যেকেই শতভাগ দলীয়করণ থেকে এসেছিল। আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে তাকান, সেখানেও শতভাগ দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের ফুটবল আজকে তলানিতে চলে গেছে। যদিও কিছুদিন আগে একটি নির্বাচন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেখানেও আমি দেখলাম 2-1 জন ছাড়া শতভাগ আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এখন যে সার্চ কমিটি করা হয়েছে, আমাদের যে ক্রীড়া উপদেষ্টা তিনি করেছেন, সেই সার্চ কমিটিতেও আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন দিয়েই এই সার্চ কমিটি করা হয়েছে।